একদা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চত্বরে ইবাদতে মশগুল ছিলেন। ঠিক এমন সময় ওহির ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম তার নিকট আগমন করলেন। তার হাতে ছিল একটি জান্নাতি ফল। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখা মাত্রই উঠে দাঁড়ালেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সাথে নিয়ে আসা জান্নাতি ফলটি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন এবং বললেন, হে আল্লাহ রাসূল, আপনি এই জান্নাতি ফলটি ভক্ষণ করুন, কেননা মহান আল্লাহ তাআলা বিশেষ উদ্দেশ্যে এই ফলটি আপনার জন্য হাদিয়া পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামের কথা শোনা মাত্রই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত ফলটি নিজের হাতে নিলেন এবং নাকের কাছে চেপে ধরলেন। ওই ফলটির এমন সুঘ্রাণ ছিল যে ইতিপূর্বে তিনি এমন সুন্দর সুঘ্রাণ কখনো পাননি। যাই হোক, অতঃপর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তি সহকারে জান্নাতি ফলটি আহার করলেন। আহার করা শেষ হলে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। এই ঘটনার কিছুদিন পর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই আনন্দিত হলেন এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় কল্পে 2 রাকাত নামাজ আদায় করে মুনাজাতে লিপ্ত হয়ে বলতে লাগলেন, হে দয়াময় আল্লাহ, সকল প্রশংসা আপনার। আপনি যা চান তাই হয়। আপনার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। হে দয়াময় খোদা, আপনার নিকট আমার ফরিয়াদ, আপনি আমাকে যে সন্তান দেন না কেন তাকে নিরাপদে সুস্থ শরীরে দুনিয়াতে পাঠাবেন এবং তাকে যাবতীয় দুষ্ট জিনের অনিষ্টতা থেকে রক্ষা করবেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত শেষ করা মাত্রই ওহির ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম হাসতে হাসতে তার নিকটে এসে আগমন করলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করুন। তার কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, কিসের সুসংবাদ? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রাসূল, অচিরেই আপনার এমন একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হবে যিনি জান্নাতের সকল রমণীদের সর্দার হবেন এবং মুসলিম মিল্লাতের সকল মাবুনদের আদর্শের প্রতীক হবেন। জিবরাইলের মুখ থেকে এই সকল কথা শুনে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি হলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উক্ত কন্যা সন্তানটি ভূমিষ্ঠ হলে তার নাম রাখবেন ফাতেমাতুজ জোহরা, কেননা আল্লাহ তাআলাই এই নামটি পছন্দ করেছেন। অতঃপর সকল কথা শেষ হলে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বিদায় গ্রহণ করার পর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গমন করলেন এবং তাকে বললেন, হে আমার প্রিয়তমা খাদিজা, আমি জিবরাইলের মাধ্যমে জানতে পারলাম অচিরেই আমাদের ঘর আলোকিত করে এমন এক কন্যা সন্তান আগমন করবে, সে হবে জান্নাতি সকল রমণীদের সরদারিনী এবং গোটা মুসলিম মিল্লাতের মাবনদের আদর্শের প্রতীক। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জবান থেকে সুসংবাদ জানার সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। এরপর থেকে শুরু হলো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অপেক্ষার প্রহর গণনা করা। কখন সেই আদরের দুলালী তাদের ঘর আলোকিত করে তাশরিফ আনবেন সেই অপেক্ষায়। কিতাবের মাঝে লিখিত আছে, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতেমা আমার গর্ভে থাকাকালীন সময় আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি তেমন কষ্ট অনুভব করিনি। যাই হোক, এভাবেই দিন কাটতে লাগলো। অতঃপর যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে আগমন করার সময় হলো, সেদিন হঠাৎ করে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসব বেদনা আরম্ভ হলো। ওই সময় তাকে সাহায্য করার মতো কোনো স্ত্রীলোক তার নিকট উপস্থিত ছিল না। একাকী প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অতঃপর তিনি একজন ছোট্ট দাসীকে তার নিকট ডাকলেন। উক্ত দাসী তার নিকট আসলে তিনি তাকে আম্মাজানের আত্মীয় স্বজনদের নিকট যেতে আদেশ করলেন। আদেশ পাওয়া মাত্রই ওই দাসী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয় স্বজনদেরকে তার সাহায্যের জন্য এগিয়ে আসার সংবাদ দিতে রওনা হলেন। দাসী যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয় স্বজনদেরকে তার আসন্ন বিপদের কথা বলল এবং তাদেরকে তাদের সাহায্যের হাত প্রসারিত করার অনুরোধ জানালো, তখন কেউ কেউ
নিজ নিজ ব্যস্ততার কথা বলে কেটে পড়ল। আর কেউ কেউ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিন্দা করে বলতে লাগলো, খাদিজা আমাদের বংশেরই মেয়ে, সে আমাদের বংশের সকল রীতিনীতি জানা সত্ত্বেও এক নিঃস্ব হতদরিদ্র রাখালকে বিয়ে করেছে। ও তার উদ্ভট নতুন ধর্মকে গ্রহণ করে তার জন্য সকল সম্পত্তি বিলিয়ে দিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে। তার এই সমস্ত খামখেয়ালি কাজের মাধ্যমে সে আমাদের বংশের মুখে চুনকালি মেখেছে। এজন্য আমরা কেউ তার সাহায্যে এগিয়ে যেতে পারবো না। যাই হোক, এক কথায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করায় কেউ তার সাহায্যে এগিয়ে আসলো না। কঠিন বিপদের সময় কাউকে সাহায্যকারী রূপে খুঁজে না পেয়ে উক্ত দাসী খুবই মনক্ষুণ্ণ হলো এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গমন করল এবং সকল ঘটনা তার নিকট খুলে বলল। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময়ে একমাত্র আল্লাহ তাআলাই সাহায্য করতে পারেন, এছাড়া আর কোনো সাহায্যকারী আমার নেই। তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বিপদ হতে রক্ষা করতে পারেন, আবার ইচ্ছা করলে বিপদের অসীম গহ্বরে ফেলে দিতে পারেন। যাই হোক, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব চিন্তা করছিলেন। ঠিক এমন সময় তিনি হঠাৎ করে দেখতে পেলেন যে তার ঘরখানা অপূর্ব আলোতে আলোকিত হয়ে গিয়েছে। ভালো করে তাকাতেই তিনি দেখতে পেলেন যে 4 জন মহীয়সী রমণী তার সামনে দাঁড়িয়ে রয়েছে। তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞেস করলেন, আপনারা কারা, কিসের জন্য এখানে এসেছেন? তখন তাদের মধ্যে একজন তাকে অভয় দিয়ে বললেন, মা, আপনার কোনো ভয় নেই। আপনি যে আল্লাহ তাআলাকে স্মরণ করছিলেন, আমরা তারই নির্দেশে আপনার খেদমতে এখানে হাজির হয়েছি। আমার নাম হলো হাওয়া। এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন, আমিও আপনার খেদমতে হাজির হয়েছি। আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া। অতঃপর তৃতীয় জন বললেন, আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালামের আম্মাজান মরিয়ম বিনতে ইমরান। সবার শেষে চতুর্থ রমণী বললেন, আমি হলাম হযরত মুসা আলাইহিস সালামের বোন কুলসুম। আমরা সবাই আল্লাহ তাআলার নির্দেশে আপনার খেদমত করতে এখানে এসেছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যাধিক খুশি হলেন এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। এরপর সকলের খেদমতের মাধ্যমে নবুয়তের ৫ম বছর ২০ জমাদিউল উখরা রোজ শুক্রবার সকালবেলা আরব ভূখণ্ডকে আলোকিত করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আগমন করলেন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শিশুকন্যার আগমনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটি আরো উজ্জ্বল হয়ে উঠল। আল্লাহর প্রেরিত স্বর্গীয় রমণীদের পরিচর্যায় এবং তাদের হাতের পরশে যেই শিশু পৃথিবীতে আগমন করে তার পবিত্র আগমন কতটুকু বরকতময় হতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না। অতঃপর একজন দাসী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গমন করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্মের ব্যাপারে সুসংবাদ দিলেন। কন্যা জন্মের সুসংবাদ পেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলে তুলে নিয়ে শত সহস্র আদর করলেন। প্রিয় দর্শক, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি লকব ছিল জোহরা, যার অর্থ ফুলের কোলে। বাস্তবেই তিনি একটি সুন্দর ফুলের কলির মতোই রূপবতী ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই কন্যার গুণাবলী সম্বন্ধে হযরত জিবরাইল আলাইহিস সালামের নিকট থেকে সবকিছু অবগত হয়েছিলেন, তাই তিনি কন্যাকে পেয়ে খুব খুশি হয়েছেন। নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ছোটবেলা থেকে অত্যন্ত ধীরস্থির ও গম্ভীর প্রকৃতির। বাল্য বয়সে সাধারণ ছেলে মেয়েরা খেলাধুলা এবং দৌড়ঝাঁপ করে থাকে, কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার সম্পূর্ণ বিপরীত। তিনি বাজে ধরনের কোনো মেয়ের সাথে কখনোই মিশতেন না। শিশু বয়স থেকেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্জনতাকে খুব ভালোবাসতেন। এজন্য তাকে কোনোদিন কোনো সময় তার সমবয়সীদের সাথে একত্রে খেলাধুলা কিংবা দৌড়াদৌড়ি করতে দেখা যায়নি। শিশু অবস্থাতেই তিনি তার মায়ের সাথে ইবাদত বন্দিগিতে ডুবে থাকতেন। একবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নানা বিষয় বোঝাচ্ছিলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের কাছে প্রশ্ন করলেন, আম্মা জান, আল্লাহ তাআলার নানা বিষয়ের কুদরত আমরা দেখতে পাই, কিন্তু আল্লাহ তাআলাকে তো দেখি না। আমরা কি আল্লাহ তাআলাকে দেখতে পাবো না? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
শিশু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন প্রশ্ন করা দেখে চমকে উঠলেন। তিনি তার প্রশ্নের উত্তর দিয়ে বললেন, হে ফাতেমা, আমরা দুনিয়ায় তাকে দেখতে পারবো না, কারণ আমাদের চামড়ার চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়। কিন্তু দুনিয়ায় বসে আমরা তার ইবাদত বন্দিগির মাধ্যমে যদি তার সন্তুষ্টি লাভ করতে পারি, তবে অবশ্যই পরকালে তার সাক্ষাৎ লাভ করতে পারবো। এমনিভাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনে দিনে আল্লাহর প্রতি দারুণ আস্থাশীল হয়ে উঠলেন। আল্লাহর প্রেম, সত্যবাদিতা, নম্র, বিনয়ী, সদাচার, পর উপকারিতা ইত্যাদি গুণ তার মাঝে সৃষ্টি হয়েছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটকাল থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটকাল থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন। এভাবেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে দেখতে বড় হতে লাগলেন। একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক স্থান হতে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ এক খোদাদ্রোহী কুরাইশ তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো। শুধুমাত্র রাস্তা আটকিয়ে দাঁড়ালো তাই নয়, বরং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে অকাত্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। এমনকি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় কতগুলো ধুলাবালি নিক্ষেপ করলো। কিন্তু মানবতার মহান শিক্ষক, দয়ার আধার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই বললেন না। কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত হয়ে এমন দৃশ্য দেখে আর স্থির থাকতে পারলেন না। তিনি তার পিতার মাথার ধুলাবালি ঝাড়তে ঝাড়তে খোদাদ্রোহী কুরাইশকে লক্ষ্য করে বললেন, তোমরা কি অমানুষ নাকি? তোমাদের মধ্যে মানবতার লেশমাত্রও কি নেই? আমার পিতা তোমাদের কি এমন ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন আচরণ করছো? আল্লাহ তোমাদের অবশ্যই বিচার করবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কুরাইশ ব্যক্তির এভাবে প্রতিবাদ করলে সে আর কোনো জবাব দিতে পারল না। সে লজ্জিত হয়ে সেখান থেকে বিদায় গ্রহণ করল। অনুরূপভাবে আরেক দিনের ঘটনা, একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে নামাজ পড়ছিলেন। এমন সময় একদল খোদাদ্রোহী কুরাইশ অদূরে দণ্ডায়মান হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে অকাত্য ভাষায় গালিগালাজ করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজরত অবস্থায় সিজদায় গেলেন, এমন সময় কুরাইশরা একটি উটের নাড়িবুড়ি এনে তার মাথার উপর চাপিয়ে দিল, যার কারণে মুহূর্তের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জামাকাপড়গুলো নষ্ট হয়ে গেল এবং নাড়িবুড়ির ওজনের চাপে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই সিজদা থেকে মাথা উত্তোলন করতে পারছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন করুণ অবস্থা দেখে খোদাদ্রোহী কুরাইশগণ খুশিতে ফেটে পড়ল। এদিক থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাওয়া মাত্রই সেখানে দৌড়ে আসলেন এবং নিজের পিতার এরূপ অবস্থা দেখে তিনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুছতে মুছতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে নাড়িবুড়িগুলো সরিয়ে দিলেন। নাড়িবুড়িগুলো সরিয়ে দেওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠে বসলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিরস্কার শুনে তারা আর কোনোই জবাব দিতে পারল না। লজ্জিত হয়ে সেখান থেকে বিদায় গ্রহণ করল। এমনিভাবে ঐতিহাসিক উহুদ যুদ্ধের সময় কাফেরেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারার মাধ্যমে জমিনে ফেলে দেয়, এমনকি পাথরের আঘাতে তার পবিত্র দন্ত মোবারক ভেঙে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহত হওয়ার সংবাদ পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়েন এবং তিনি উহুদের ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন যে তার আব্বাজানের পবিত্র দন্ত এবং কপাল মোবারক থেকে অঝোর ধারায় রক্ত প্রবাহিত হচ্ছে এবং তিনি অজ্ঞান হয়ে মাটিতে শুয়ে আছেন। এমন করুণ দৃশ্য দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে আর স্থির রাখতে পারলেন না।
সঙ্গে সঙ্গে নবীজির খেদমতে আত্মনিয়োগ করলেন এবং নবীজির পবিত্র মাথা মোবারক নিজের কোলের উপর তুলে নিলেন। সে সময় তার দু চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছিল। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতস্থানগুলো যত্ন সহকারে পরিষ্কার করে দিলেন এবং তাতে পট্টি বেঁধে দিলেন। তার হৃদয় নিংড়ানো ভালোবাসা ও সেবা যত্নের উসিলায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি দ্রুত সুস্থ হয়ে উঠেছিলেন। এই রকম আরো হাজারো ঘটনা কিতাবের মাঝে উল্লিখিত হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রচণ্ড মহাব্বত করতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা, সে আমার দেহের অংশ। তাকে যে রাগান্বিত করল মনে রাখবে সে আমাকেই কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আমাকে নয় বরং আল্লাহ তাআলাকেই কষ্ট দিল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের প্রথম পর্বটি তথা তার জন্ম বৃত্তান্তের বিস্তারিত ঘটনা আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে দ্বিতীয় পর্বে। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভিডিওটি উপভোগ করেছেন আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।